নমস্কার। মিঠুন দা হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো সবার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এবং বারবার আমি আমার ইউটিউব চ্যানেলে যখনই লাইভে যাচ্ছি একটাই প্রশ্ন বেশিরভাগ শিক্ষার্থীদের মনে। আমি জানি না এই প্রশ্নটা কে ঢোকাচ্ছে, কারা ঢোকাচ্ছে, কেন মাথায় আসছে এই প্রশ্নটা। সবারই একটাই প্রশ্ন, দাদা যদি সরকার পরিবর্তন হয়, যদি সরকার পরিবর্তন হয় অর্থাৎ টিএমসি পরিবর্তন হয়ে যদি বিজেপি আসে বা অন্য কোনো দল আসে, তাহলে পরে কি এই যে যেগুলো পেন্ডিং নিয়োগ সেই নিয়োগ কি বন্ধ করে দেবে? এই প্রশ্নটা প্রত্যেকের মনেই দেখতে পাচ্ছি এবং অনেক শিক্ষার্থী এই প্রশ্নটা করছে। দাদা যদি সরকার চেঞ্জ হয়, যদি নতুন কোনো সরকার আসে, তাহলে কি এই যে রিক্রুটমেন্ট, এই রিক্রুটমেন্ট যেটা মানে যেগুলো পেন্ডিং চলছে 15 বছর ধরে, তোমাদের পিএসসি ক্লার্কশিপ, তোমাদের গ্রুপ সিডি, তারপরে তোমাদের টেট ইন্টারভিউ, এছাড়া অন্যান্য যত রিক্রুটমেন্ট রয়েছে, ফুড এসআই থেকে শুরু করে যে রিক্রুটমেন্টগুলো রয়েছে, যে দাদা তাহলে যদি নতুন সরকার আসে তাহলে কি এই রিক্রুটমেন্টগুলো তো ওই সরকারের, ওরা তো কমপ্লিট করতে পারেনি, তাহলে এই সরকার যদি সরকার চেঞ্জ হয় তাহলে কি এরা এই রিক্রুটমেন্ট বন্ধ করে দিয়ে নতুন রিক্রুটমেন্ট করবে? এই ভয়টা কিন্তু সবার মনে একটা কাজ করছে, সবার মনে একটা কিন্তু ত্রাস কাজ করছে এবং সবাই কিন্তু এই প্রশ্নটা বারবার করছে আমাকে। তো তোমাদের আমি জানি না কারা ভুল বুঝাচ্ছে, কাদের কথায় তোমরা এগুলো মানে প্রেশার নিচ্ছ। তো এটা সম্পূর্ণই গুজব ছড়াচ্ছে, কারা গুজব ছড়াচ্ছে আমি জানি না। আর এই ধরনের ভ্রান্ত কথাবার্তা যারা ছড়াচ্ছে তারা শুধুমাত্রই অন্য কোনো ইন্ধন দেওয়ার চেষ্টা করছে। তবে আমি যদি এটুকুই বলছি, 100% যে সরকারি পরিবর্তন হোক, সরকার পরিবর্তন হলেই ভ্যাকান্সি বাড়বে এবং দ্রুত নিয়োগ হবে। এই বছরে যে নিয়োগগুলো 15 বছর ধরে শেষ করতে পারেনি সেই নিয়োগগুলো এই বছরেই শেষ হবে। তোমাদের টেট ইন্টারভিউ এই বছরেই শেষ হবে, সরকার পরিবর্তন হলে এই বছরেই শেষ হবে এবং শূন্যপদ বৃদ্ধি হবেই, গ্যারান্টি। শূন্যপদ বৃদ্ধি হবেই সরকার পরিবর্তন হলে। আবারও বলছি, সরকার পরিবর্তন হলেই পিএসসি ক্লার্কশিপেরও শূন্যপদ বৃদ্ধি হবে, প্লাস এই বছরই নিয়োগ হবে। এবং তোমাদের গ্রুপ সিডিউ যে চিন্তা করছিলে এবং টেটের যারা আছো তাদের প্রত্যেকেরই বলছি, শূন্যপদ তো বৃদ্ধি হবেই এবং এই বছরে নিয়োগ হবে। কোনো রকম কোনো এক্সাম ক্যান্সেল হবে না। এই পেন্ডিং রিক্রুটমেন্ট এই বছরেই শেষ হবে যদি সরকার পরিবর্তন হয়। আর যদি সরকার পরিবর্তন না হয় তাহলে পরে যেরকম চলছে, যেরকম চলছিল এত সুন্দরভাবে, এত উন্নয়ন এইভাবে করেই চলতে থাকবে। শুধু এটুকুই বললাম। আর তোমরা যারা এই ভ্রান্তের মধ্যে, ধারণার মধ্যে আছো, তারা পুরোপুরি ধারণা থেকে বেরিয়ে আসো। আমি কি বললাম বুঝতে পারলে? আশা করি বুঝতে পারলে। তো 100% বলছি, এই সমস্ত ভ্রান্ত ধারণা যারা ঢোকাচ্ছে তোমাদের মাথার মধ্যে, একদম এখান থেকে পুরোপুরি বেরিয়ে আসো। সরকার পরিবর্তন হোক না হোক, পেন্ডিং রিক্রুটমেন্ট যেগুলো রয়েছে সমস্ত কিছু কমপ্লিট হবে। সরকার পরিবর্তন হলে এই রিক্রুটমেন্টগুলো এই বছরেই শেষ হবে, সমস্ত শূন্যপদ ডবল ডবল বৃদ্ধি করে। এবং টেট টেট পাস যারা বসে, যারা যারা ইন্টারভিউ দিয়েছো, যদি সরকার চেঞ্জ হয় তাহলে নতুন যারা আছো, নতুন যারা মানে সংশয় আছো, কম কাট অফ, কম নম্বর রয়েছে, যেন 60,000 পরীক্ষা দিয়েছো, মাত্র 13,000 ললিপপ, যেখানে বিহারে 48,000, ঝাড়খণ্ডে 40,000, বিহারে 50,000, বিভিন্ন রকম দেখতে পাচ্ছ, কিন্তু আমাদের এখানে যাও ললিপপ। এই জন্য ভয় পাচ্ছ যে নতুন সরকার আসলে বন্ধ করবে কিনা। নতুন সরকার আসলে বন্ধ করবে না, এর সঙ্গে ভ্যাকান্সি দ্বিগুণ তিনগুণ বাড়বে, বেড়ে এই বছরে নিয়োগ হবে। তো আবার বলছি, এই চিন্তা থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে আসো।